আমি ১২০ টাকায় আবেদন করেছিলাম। এটাই সর্বোচ্চ খরচ। এর অনুভূতি আর কি বলতে পারবো না। বাবা কৃষিকাজ করে। যখন আমি ৩ দিনের মাঠ সম্পূর্ণ করেছিলাম, তখন বাবা মাঠে কাজ করে, কিন্তু আমি ঘরে বসে থাকতে পারি না। আমিও বাবার সাথে গিয়ে কাজ শুরু করেছিলাম, কিন্তু বাবা আমাকে আবার ধমক দিয়ে পাঠাই দিয়েছে যে এখন তো শুধু বিশ্রাম না, লেখাপড়া করা। তাই বাবাকে আমি বলতে পারবো যে তোমার আর কোনো কাজ করতে হবে না। তো আমি আসলে অত্যন্ত খুশি এবং বাবার সন্তান হিসেবে আমি অনেক গর্বিত যে বাবাকে আর পরিশ্রম করতে হবে না। পুলিশ সুপার মহোদয়, অন্যান্য পুলিশ সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা এই অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণ করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার ভাগ্নে ১২০ টাকার চাকরি আজকে আজকে ও যোগ্যতা মেধার কারণে ওর চাকরি হয়েছে, কোনো টাকার বিনিময় না। আজকে বর্তমানে জানা গেছে যে পুলিশি চাকরি টাকা ছাড়াও হয়। এটা আজকে পুলিশ সুপার, পুলিশ কর্মকর্তা সবাই প্রমাণ করে দিয়েছে যে টাকা ছাড়াও পুলিশি চাকরি হয়। আমি যখন মাঠে আসি, মাঠের সকল ইভেন্ট কার্যক্রমে আমি নিজ যোগ্যতায় সুযোগ পাই ঠিকই। এরপর আজকে ছিল ফলাফল প্রকাশ, আজকেও টিকে গেছি, আলহামদুলিল্লাহ আমার চাকরি হয়েছে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশ বাহিনীর আইজিপি স্যারকে, ধন্যবাদ জানাই পিরোজপুর জেলার কর্তৃপক্ষ, পুলিশ স্যারদেরকে। আমার এইবার সহ আমি মোট 4বার মাঠ করছি এবং পূর্বে আমি 3বার ভাইবে অংশগ্রহণ করছি এবং বাদ করছি। এটা আমার লাস্ট মাঠ ছিল। আলহামদুলিল্লাহ চাকরি হয়েছে। সর্বপ্রথম আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং আমি স্যার মহাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পিরোজপুরে 15 জন আমরা নিয়েছি সর্বশেষ। আমাদের 955 জন আবেদন করেছিল এবং সর্বশেষ লিখিত পরীক্ষা যেটা হয়েছিল সরোয়ার্দী কলেজে, আপনারা জানেন 10/9/2025-এ, সেখানে 173 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার প্রেক্ষিতে আমরা রেজাল্ট পেয়েছি। এখানে রেজাল্ট পেয়েছি আমরা 23 জন আমাদের পাশ করেছে এখানে। তাদের রেজাল্ট আজকে সকালে আমরা দিয়েছি এবং আজকেই আমরা ভাইবা 9টায় আমরা রেজাল্ট দিয়েছি, 10টা থেকে আমাদের ভাইবা শুরু হয়েছে। ভাইবা কাজ সম্পূর্ণ করে এইমাত্র আমরা রেজাল্ট ঘোষণা করলাম, এটা আপনারা দেখলেন। 15 জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন এবং 3 জন অপেক্ষমান আছেন। যদি এখান থেকে কেউ বাদ যায়, কোনো গ্রাউন্ডে মেডিকেল অথবা মামলা আছে বা অন্য যে ভ্যালিড গ্রাউন্ডগুলো আছে সেগুলো থেকে বাদ গেলে আমরা অপেক্ষমান তালিকা থেকে তখন লোক নেব। এখানে আমরা দেখিনি কে ধনী দরিদ্র বা অন্য কে কি, আমরা সম্পূর্ণ দক্ষতা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়েছি। তারা ভাইভাতে যেরকম করেছে আমরা সেইভাবেই আমাদের বোর্ডের মেম্বার যারা আছে তারা সহ আমি এখানে মার্ক করেছি। আমি বোর্ডের সভাপতি হিসাবে বলতে পারি আমরা শুরু থেকেই দক্ষতা, মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতেই আমরা এই নিয়োগ দিয়েছি। ওদের সরকারি একটা ফি লাগে 120 টাকা, সেটাই শুধু ওদের দেয়া লেগেছে, এছাড়া ওদের আর কোথাও কোনো টাকা পয়সা লাগেনি।